গোটা দেখা যাচ্ছে বাছুরের যে লাম্পি স্কিস সেটা হচ্ছে পাতলা রোগ, কিন্তু পাতলা রোগ ইদানিং খুব একটা বেশি দেখা যায় না। ইদানিং দেখা যায় দুইটা রোগ সবচেয়ে বেশি, একটা হচ্ছে খুরা রোগ বা জরা রোগ, আরেকটা কি আরেকটা হচ্ছে লাম্পি এলএসডি রোগ। আচ্ছা, খুরা রোগ এবং এলএসডি দুটোই হচ্ছে ভাইরাস জাতীয় রোগ, ভাইরাস গঠিত রোগ। এটা হয় ভাইরাস দিয়ে এবং হওয়ার পরে দেখবেন যে খুব দ্রুত ছড়ায় যায়। আচ্ছা, তাহলে একটু খুরা রোগ নিয়ে বলি। খুরা রোগ এটাকে ইংরেজিতে বলে এফএমডি। এফএমডি মানে হচ্ছে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, মানে তার মুখেও ঘা হবে এবং পায়েও ঘা হবে এবং গরুটা খাবে না, মুখ দিয়ে লালা পড়বে এবং অনেক সময় কিন্তু এটার মানে কি বলবো টাইট বেঁধে এই গরু কিন্তু মারা যায়। আর বাছুরের বয়স যদি 1 মাসের নিচে হয় তাহলে খুরা রোগ হলে কিন্তু ওই বাছুরটা বাঁচাইতে পারবেন না, কোনোভাবেই বাঁচাতে পারবেন না। 1 মাসের নিচে বয়স হলে ওই বাছুর যদি গাভীর দুধ খায় তাহলে ওই বাছুর আপনারা বাঁচাতে পারবেন না। ওই বাছুরটা তখন টাইগার হার্ট ডিজিজে মারা যাবে। কাটলে ওই হার্টের মধ্যে দেখবেন টাইগারের মধ্যে এরকম স্পট, এই জন্য এটাকে বলা হয় টাইগার হার্ট ডিজিজ। আচ্ছা, তাইলে আমাদেরকে ভ্যাকসিন দিতে হবে। খুরা রোগের ভ্যাকসিন দুই ধরনের বলতে আমাদের সরকারিও আছে, বেসরকারিও আছে। সরকারি আমাদের যে ভ্যাকসিনটা এটা 4 মাস বয়স হলে দেওয়া যায় প্রথম, কিন্তু আমার বাছুর যদি তার আগে হয় মারা যায়। কিন্তু বেসরকারি কোম্পানি যারা ভ্যাকসিন নিয়ে আসতেছে বাইরে থেকে, তাদের ওই ভ্যাকসিনটা আপনি 1 দিন বয়সেও দিতে পারবেন। ঠিক আছে, 1 দিন বয়সে আপনি দিতে পারবেন এবং এরপরে প্রতি 6 মাস পর পর দিবেন। হ্যাঁ, না আসে, এটা আমাদের সারা বছরের কর্মসূচি, রেগুলার কর্মসূচি। এই কিছুদিন আগে আপনাদের ছাগলের ভ্যাকসিন পাইছেন না? ছাগল আছে কার? একটা হচ্ছে লাম্পি স্কিন, এটা হচ্ছে শরীরের মধ্যে দেখবেন ছোট ছোট বাছুরের, মানে এই লাম্পি রোগটা শুরু হয়েছে আমাদের দেশে 2019 সাল থেকে, মানে আজ থেকে 6 বছর আগে। আর এখন হলো 25 সাল। এই 6 বছর আগে তখন বড় বড় গরুর হইতো, কিন্তু এখন ছোট ছোট বাছুরের হয়। দেখবেন যে 10, 12 দিন 14 দিন বয়সের বাছুর থেকে শুরু করে এরকম 6, 7, 8 মাস 10 মাস বয়সের বাছুর, কিন্তু এর চেয়ে বড় বাছুরের কিন্তু আর লাম্পি হয় না, বড় গরু হচ্ছে না, এখন ছোট বাছুরের হচ্ছে। এই লাম্পি রোগটা হলে আপনাকে যেন না হয় তার জন্য আগেই আপনাকে টিকা দিতে হবে এবং যেই বাছুরটার লাম্পির গোটা উঠছে সেই বাছুরটা আপনারা মশারির নিচে রাখবেন সারাক্ষণ। মানে এটা ছড়াই হচ্ছে কিসের মাধ্যমে? মশা মাছির মাধ্যমে। মশা মাছির মাধ্যমে যে ওনার বাড়িতে একটা গরু রয়েছে, ওনার বাড়িতে বাছুরটাকে কামড়ায় ওনার বাড়িতে আসছে, দেখুন ওনার বাড়ির বাছুর হয়ে গেছে। এইভাবে করে ছড়াই যায়। আর বাড়ির আশেপাশ পরিষ্কার রাখতে হবে, পরিষ্কার রাখলে তাইলে দেখবেন যে এই লাম্পি রোগটা হবে না, আসবে না, মনে থাকবে। আর এগুলা লাম্পি একবার হইলে এটার চিকিৎসা কিন্তু দেখবেন যে সহসায় ভালো হয় না। আপনি 10 দিন 15 দিন 20 দিন 1 মাস ধরে চিকিৎসা দেবেন, তাও ভালো হবে এবং এটা একটু ব্যয়বহুল চিকিৎসা। খুরা রোগ যেমন 2, 4, 5, 7 দিন 10 দিন পরে ভালো হয়ে যায়, কিন্তু লাম্পি দেখবেন যে 1 মাস চিকিৎসা দিলে ভালো হয়। অনেক ক্ষেত্রে ছোট বাছুর হলে মারা যায়, মারা গেছে, এটা মারা যায়। এটা আমি আজকে সকালে একটা দেখে আসছি, এই বাছুরটা বাঁচবে, আমি বললাম এটা বাঁচবে। তা যাই হোক, এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এগুলাকে মানে আমাদের প্রতিরোধের চেয়ে প্রতিকার উত্তম। আমরা এটাকে কোনোভাবেই প্রতিরোধ করতে পারবো না, কিন্তু প্রতিকার করতে পারবো। কীভাবে? ভ্যাকসিন দিয়ে। এই লাম্পির ভ্যাকসিনটা বছরে 2 বার দিতে হয়, আর খুরা রোগের ভ্যাকসিনটা বছরে 2 বার দিতে হয়। এই ভ্যাকসিন দিলে তাহলে আমাদের গরুগুলা ভালো থাকবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আর কি বলেন?